अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। चल उठ उठे उठे अरे देखছিস কি আমার দিকে উঠে উঠে তাড়াতাড়ি উঠে চল চল চলো আয় আমার সঙ্গে আয় 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 না আয় ওই সমু জল আর দুটো গ্লাস নিয়ে তাড়াতাড়ি চল চল নিয়ে আয় সূর্য বিভা তোদের হোমওয়ার্ক বাকি তো চল চল এখান থেকে রাখ এখানে আরে কত বড় হয়ে গেছে আমাদের ছেলে দেখো মদ খাচ্ছিল ওখানে বসে হ্যাঁ তাই না কত খুশির দিন আজকে আমার জন্য কালোর মায়ের মৃত্যুবার্ষিকী ছিল আর আজ ওর বোনের বিয়ের দিন আয় আয় আমরা দুজন একসঙ্গে বসে আজ উদযাপন করবো চল আমরা দুজনে একসঙ্গে আজ মদ খাবো চল ঠিক বললাম কিনা বাবা আরে না 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 বাবার সঙ্গে খাবি চল বাবার ছেলে একসঙ্গে বসে আমরা মদ খাবো চল চল না বাবা দেখা আরে কি হচ্ছে খানা আরে খা না লজ্জা পাচ্ছিস কেন হ্যাঁ আমার লজ্জা করছে না আর বাবা তোমার এই নাটক বন্ধ করো এসবে আমার একদমই খারাপ লাগবে না কেন আমি খাবো না এই মদ এই মদটা আমি নিজের আনন্দের জন্য খাই না ভীষণ কষ্ট হয় বাবা সেই কারণেই আমি মদটা খাই কান একেবারে পচে গেছে হিতেন শুনে বাড়ির কাজে হিতেন ঘরের দায়িত্বের জন্য হিতেন ঘরের সম্মানের জন্য হিতেন মৌলিক কোথায় আমাকে ব্যাংকক পাঠাবে বলেছিল বিজনেসের জন্য পাঠিয়েছো বাবা পাঠাওনি তো আবারও আমায় শাস্তি দিলে এই গ্রামের মধ্যে থেকে যেতে কিন্তু এখানেও বড় হয়ে গেল সেই হিতেন আমার বোনের বিয়েতেও আমাকে লুকিয়ে থাকতে হলো শুধু তোমার জন্য বাবা আর তুমি আমায় ওই স্টোর রুমে রেখেছিলে ওই নোংরা ইঁদুর আর অজস্র আরশোলার মধ্যে যেন আমি একটা পশু আরে মালিকও নিজের কুকুরের মাথায় তোমার হাত বোলায় আর তুমি বাবা তুমি আমাকে কিছুই করতে দাওনি একে কি বলে রক্তের সম্পর্ক একটা নিচু জাতের মেয়ে ব্যাস এটারই অপেক্ষায় ছিলাম আমি হ্যাঁ বাবা তাহলে আমায় শাস্তি দাও তাহলে মালিক কি শাস্তি দেবেন আমায় চুপ কর তুই চুপ কর না চুপ করবো না হ্যাঁ কি শাস্তি আমার রয়েছে যে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব হ্যাঁ এই গ্রাম ছেড়ে চলে যাব নাকি তোমার জীবন থেকে চলে যাব বাবা নিজের ছেলেকে তুমি ওই স্টোর রুমে বন্ধ করে রেখেছো আর এই নিচু জাতের মেয়েটার জন্য একটাও যদি কথা বলিস তুই ভাই একের পর এক শাস্তি জানতেই পারলাম না কিসের জন্য এত শাস্তি ভোগ করছি এই নিচু জাতের মেয়েটা বাড়িতে আসার জন্য নাকি আমি তোমার ছেলে হওয়ার জন্য বেহায়া নির্লজ্জ নেশা করে তুই যা খুশি তাই বলছিস হ্যাঁ বড়দের সম্মান দিতে তুই ভুলে গেছিস ব্যাস এটুকুই আমার বাকি ছিল।
কখনো তরু পিসি, আর এখন এই বাবা, আর আর দিদা, এবার তুমিও। মারো আমাকে দিদা, মারো আমাকে, মারো। এই কান্দু, তুইও আমাকে মার, মার মার আমাকে, মার। সূর্য আর বিভাকেও ডেকে নে, মার আমাকে, মার 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 আমাকে, মার। সবাই আপনার ভালোই চান, আর সেই জন্য আমি। তুমি এর মধ্যে কোনো কথাই বলবে না। এটা আমার পরিবার আর আমার ব্যাপার, এতে তোমার কোনো সম্পর্ক নেই। এই অসভ্য ছেলে! বাবা, ভাইকে সামলান। ও যদি রাগের মাথায় কিছু একটা করে ফেলে তাহলে। অনেকবার বেড়েছিস তুই আজকাল, তাই না? ধর্মরাজ, আমাকে ছেড়ে দাও বাবা। এসব কি হচ্ছে? না, কি সব কথা বলে যাচ্ছ? ওর কোনো হুঁশ নেই। ছেড়ে দাও, তুমি আমাকে ছেড়ে দাও। আরে ধর্মরাজ, ও কি করছে সেটাও জানে না, ও নেশা করেছে, কিন্তু তুমি তো করনি। তুমি কেন তোমার দেখাচ্ছি কিভাবে? ধর্মরাজ, এভাবে মাথা গরম করো না। চল মৌলিক, আমার সাথে উপরে চল, চল। এবার তুই মনে শান্তি পেয়েছিস তো? এটাই তো তুই চেয়েছিলি না, যে বাবা আর ছেলের মধ্যে দূরত্ব বেড়ে যাক? বেড়েছে। সব বুঝতে পারছি আমি, সব জানি। তুই তো বলেছিস ভাইকে না, যে মৌলিক মদ খেয়ে স্টোর রুমে পড়ে রয়েছে। কেন বললি রে? মা হওয়ার খুব শখ তোর, তাই না? কিন্তু মায়ের কর্তব্য কি তা তুই জানিস না। আরে মা হলো সে যে বাচ্চাদের ভুলগুলো লুকিয়ে রাখে, তাদেরকে এরকম সবার সামনে অপমানিত করে না তোর মতো। আজ তোর জন্য এমন একটা বাজে ঘটনা ঘটে গেল এই পরিবারে। আমি এজন্য দুঃখ পাচ্ছি না যে ভাই মৌলিকের গায়ে হাত তুলেছে। ও তো ওর বাবা, ওর সে অধিকার আছে। কিন্তু আমার খুব খারাপ লাগছে এই জন্য যে আজ আমার মৌলিক ওর নিজের বাবাকে মালিক বলল। এসব তোর জন্য হয়েছে, তোর জন্য। মৌলিকের এই ভুলটা তো লুকিয়েও রাখা যেত, কিন্তু তুই তা করলি না। কেন করলি না? ভালোই হয়েছে, যা হয়েছে সেটা ভালোই হয়েছে। এবার বুঝেছিস তো আমার মৌলিক তোর সম্পর্কে কি ভাবে? শুনে নিয়েছিস তো কি বলেছে তোর সম্বন্ধে? নিচু জাতের মেয়ে, নিচু জাতের মেয়ে বলেছে ও তোর সম্পর্কে। এই মেয়ে, তুই মৌলিকের মা কখনো হতে পারবি না, কখনো না। কারণ ওর মা বেঁচে আছে, বুঝলি? ওর মা বেঁচে আছে। পিসিমা, এটা আপনি ঠিকই বলেছেন যে মৌলিক দাদার মা আজও বেঁচে আছেন, কিন্তু এটা ভুল বললেন যে আপনি ওনার মা। কারণ মৌলিক দাদার মা হলাম আমি, আর তা হয়ে দেখাবো। যেভাবে আমি কাদম্বরীর মা হয়েছি, যেভাবে কাদম্বরী আমাকে তার মা মনে করে, সেভাবে এই মৌলিক দাদাও আমাকে নিজের মায়ের জায়গা দেবেন। আমি বাবা আর ছেলের মাঝের দেওয়াল ভাঙতে চাই, লজ্জার নয়, ভুলের। আমি ভালো করেই জানি যে একজন মায়ের কি করা উচিত, আর আমি সেটাই করব যা আপনিও করেননি। সেই দায়িত্ব পালন করব যা আপনি পালন করেননি। হয়তো পালন করা আপনার উচিত ছিল। আমি এসব আপনাকে ছোট করার জন্য করছি না, বরং আমি এসব এই জন্য করছি কারণ আমি চাই না যে ভবিষ্যতে মৌলিক দাদার কোনো ক্ষতি হোক, আর মালিকের ওনার জন্য। মৌলিক দাদার ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, আমি এসব সেই জন্য করছি, ওনার ভালোর জন্যই করছি। আর এসব করার জন্য যদি আপনার রাগ হয় তাহলে আমার কিচ্ছু করার নেই। এই, অনেক বকেছিস। ডানা গজিয়েছে তোর না? সেই ডানা আমি কেটে ফেলে দেব।
আজকের পর আর এভাবে আমার সামনে কখনো কথা বলবি না তুই, শুনেছিস তুই? আজকের পর আমার সামনে কখনো এভাবে কথা বলবি না তুই। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।